মকর রাশি মানেই অপরাজেয় মানসিকতা। সবাই জানে এরা কখনো হাল ছাড়ে না, কিন্তু এই সময়ে একটাই প্রশ্ন আসছে। শরীর যখন বলছে থামো, সম্পর্ক বলছে সামলাও, আর অর্থ বলছে সাবধান, তখন আপনি কি পারবেন সেই চেনা জেদ নিয়ে এগিয়ে যেতে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আপনার জন্য সুখবর আছে। 12ই মের পর মঙ্গল নিজের ঘরে ফিরছেন, আর সেই দিন থেকে আপনার অনেক সমস্যার একটা একটা করে সমাধান শুরু হবে। শেষ পর্যন্ত থাকুন, কারণ এই ভিডিও শেষে আমি বলবো আপনার জন্য এই মাসের লাকি কালার, লাকি ডেট এবং রেমেডি। নমস্কার দর্শক বন্ধুরা, আমি নন্দিনী, আপনাদের স্বাগতম আমার চ্যানেলে। আজ এই ভিডিওতে আমি বলবো মকর রাশির মে মাসের সম্পূর্ণ রাশিফল, স্বাস্থ্য, অর্থ, প্রেম, কেরিয়ার, সব কিছু। চলুন তাহলে প্রথমেই দেখে নিই মকর রাশি লগ্ন সাপেক্ষে এই মাসের গ্রহবিন্যাস। মকর রাশির দ্বিতীয় ঘরে থাকছে রাহু, তৃতীয়ে শনি এবং মঙ্গল। তারপরে মঙ্গলের সঞ্চার হচ্ছে চতুর্থপতি হয়ে চতুর্থে, অর্থাৎ মেষ রাশিতে। রবি এবং বুধ 15 মে অবধি থাকছে মেষ রাশিতে, তারপরে তাদের সঞ্চার হবে বৃষ রাশিতে। বৃষ রাশিতে শুক্র থাকছে 15ই মে পর্যন্ত, তারপরে শুক্রের সঞ্চার হবে মিথুন রাশিতে অবস্থিত বৃহস্পতির সাথে। অষ্টমে থাকছে কেতু। 15ই মের পর রাজ্যকারক গ্রহ শুক্র এবং ভাগ্যপতি বুধের ক্ষেত্র বিনিময় যোগ তৈরি হচ্ছে। এটা কিন্তু আপনাদের রাজযোগের মতো ফল দেবে। সুতরাং এই মাসের গ্রহবিন্যাস মকর রাশি লগ্নের জন্য এই নির্দেশই দিচ্ছে যে মে মাসের 12 তারিখ পর্যন্ত আপনাদের একটু সতর্ক থাকতে হবে। 12 তারিখের পরে অনেক সমস্যার সমাধান আছে। চলুন তাহলে প্রথমেই শুরু করি স্বাস্থ্যের কথা দিয়ে। মে মাসে শরীরের ব্যাপারে একটুও অবহেলা করা যাবে না। চোট আঘাত, সার্জারি, রক্তপাতজনিত সমস্যা মে মাসে কিন্তু থাকতে পারে। আর্থারাইটিস, নার্ভ রিলেটেড প্রবলেম, চোখের সমস্যা, ইনফেকশন, এগুলোও কিন্তু এই মাসে বেশ ভোগাতে পারে। শরীরে কোনো লক্ষণ দেখলে ডাক্তারের কাছে যেতে দেরি করবেন না। তবে সুখবর হলো মাসের দ্বিতীয়ার্ধ থেকে চিকিৎসার দ্বারা স্বাস্থ্যে অনেক উন্নতি আসবে। স্বাস্থ্যের কথা তো বললাম, এবার আসি অর্থের কথায়। আয়ের ক্ষেত্রে মাসটা বেশ শুভ এবং ইতিবাচক, তবে ব্যয়ভাবও কিন্তু বেশ প্রবল। অপ্রত্যাশিত খরচ, ভ্রমণজনিত খরচ, পারিবারিক বা চিকিৎসার কারণে খরচ কিন্তু বেশি থাকবে। মাসের শেষ সপ্তাহ থেকে দ্বাদশে 3টি গ্রহের দৃষ্টি থাকায় ব্যয়ভাব কিন্তু অত্যন্ত প্রবল হবে। মকর রাশিলগ্নের মানুষদের মধ্যে যারা অর্থজনিত ইনহেরিটেন্স সংক্রান্ত বিষয়ে জর্জরিত, তাদের একটু সতর্ক হওয়া প্রয়োজন এই মাসে। বন্ধুরা, আপনার জীবনে এই মুহূর্তে কোন বিষয়টা সবথেকে বেশি প্রবলেম ক্রিয়েট করছে আপনি কমেন্টে জানাতে পারেন। আমি কিন্তু সবার কমেন্ট পড়ি এবং সাধ্যমতো উত্তর দেওয়ারও চেষ্টা করি। চলুন এবারে আসি সন্তান এবং শিক্ষায়। সন্তান ভাগ্য এ মাসে যথেষ্ট ভালো। তাদের অ্যাচিভমেন্টের যোগ আছে, দীর্ঘদিনের উচ্চাকাঙ্ক্ষা পূরণ হতে পারে। ছাত্রছাত্রীরা ট্যালেন্টের প্রশংসা পাবে, তবে ইনিশিয়ালি তাদের কিছু বাধা থাকবে, মানসিক উত্তেজনা থাকবে, মনঃসংযোগের অভাব থাকবে। উচ্চশিক্ষায় যারা আছেন সম্ভাব্য ফল নাও আসতে পারে, কিন্তু মনোবল হারাবেন না, ভালো সময় কিন্তু আসছে। এবারে আসি রিলেশনশিপের ক্ষেত্রে মাসটা মোটের ওপর শুভ, তবে আপনাদের নিজের টেম্পারামেন্টে একটু সচেতন থাকতে হবে। বিবাহিতদের জন্য 12 তারিখের পর থেকে কিন্তু সময়টা যথেষ্ট ভালো আসছে, তবে স্বামী বা স্ত্রীর আকস্মিক স্বাস্থ্যহানিরও কিন্তু সম্ভাবনা রয়েছে।
ছোট ভাই বোনেদের সাথে সাময়িক মতভেদ থাকলেও 12ই মের পর কিন্তু সেগুলো মিটে যাবে। বড় ভাই বোনেদের সাথেও সম্পর্কে উন্নতি এবং তাদের সাপোর্ট পাবেন। মায়ের সাথে সম্পর্কে উন্নতি, বাবার স্বাস্থ্যে উন্নতি ও বাবার থেকে অনেক সহযোগিতা পাবেন। পরিশেষে একটা কথাই বলবো, নিকটজনের সাথে এই মাসে কিন্তু আপনাদের বাক্যে যথেষ্ট সংযত থাকতে হবে এই মাসে। এবারে সবথেকে গুরুত্বপূর্ণ অংশ আপনার কেরিয়ার। মে মাসে আপনারা কিন্তু দক্ষতার স্বীকৃতি পাবেন এবং বুদ্ধিমত্তা দিয়ে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে এগিয়ে যেতে হবে। যারা হিলিং প্রফেশনে আছেন এই মাস যথেষ্ট শুভ। যারা মানি মার্কেট, স্টক মার্কেট, ইনভেস্টমেন্ট সংক্রান্ত কাজ করেন তাদের জন্য এটা এক্সিলেন্ট টাইম। বুধ এবং শুক্রের ক্ষেত্র বিনিময় যোগের শুভ ফল কিন্তু আপনারা পাবেন। কর্মসূত্রে আপনাদের বিদেশ যাত্রারও কিন্তু যোগ আছে। যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন তাদের জন্যও মাসটা শুভ, তবে প্রথমার্ধে কিছুটা প্রতিকূলতা থাকবে, আপনাদের ঝুঁকি এড়িয়ে চলা উচিত। যারা সরকারি বা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন তাদের জন্যও মাসটা মোটের ওপর শুভ। মেধার স্বীকৃতি পাবেন, বিদেশ যাত্রার যোগ থাকছে। ব্যবসায়ীদের জন্য বলবো ইনভেস্টমেন্টে কিন্তু আপনাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে। যারা জমিবাড়ি সংক্রান্ত ব্যবসা করেন 12ই মের পর থেকে তাদের অভাবনীয় সাফল্য। দর্শক বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিও দেখছেন আপনারা কোন প্রফেশনে আছেন? কেরিয়ার সংক্রান্ত কোনো প্রবলেম কি আপনারা ফেস করছেন? আপনি কমেন্টে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। মামলা মোকদ্দমায় যারা আছেন এ মাস কিন্তু বেশ ঝুঁকিবহুল। বেশি আত্মবিশ্বাসী এ মাসে না হওয়াই ভালো। কেসের ইন্টেন্সিটি কিন্তু বাড়তে পারে, সংযম রাখা প্রয়োজন। এবারে আসি সবথেকে ইন্টারেস্টিং পার্ট, লাকি কালার, লাকি ডেট আর রেমেডি। মে মাসে নীল, সবুজ এবং হলুদ রঙের ব্যবহার করুন। এই রঙগুলো আপনার পজিটিভ এনার্জি কিন্তু বাড়াবে। এই মাসের শুভ দিনগুলি হলো 3, 5, 7, 8, 15, 27 এবং 30 তারিখ। গুরুত্বপূর্ণ কাজ এই দিনগুলিতে শুরু করুন। এবারে আসে রেমেডি পার্টে। প্রতি শনিবার সম্ভব হলে কালো তিল, সর্ষের তেল বা লোহার কোনো জিনিস নিডি পিপলকে দান করুন। প্রতি মঙ্গলবার স্নানের পরে হনুমান চালিসা পাঠ করুন এবং মঙ্গলবার সম্ভব হলে কিছু লাল দ্রব্য যেমন লাল শাড়ি, লাল মুসুরির ডাল নিডি পিপলকে দান করুন। প্রতিদিন সকালে 7 রকমের শস্য বা সপ্তধান্য পাখিদের খাওয়ান। জ্যোতিষশাস্ত্রে পাখিদের খাওয়ানো সমস্ত বাধা দূর করার অন্যতম সেরা উপায়। রেমেডিগুলো সহজ কিন্তু শক্তিশালী। আজকের এই আলোচনাটি মকর রাশি লগ্নের গোচর ফলের ওপর ভিত্তি করে তৈরি। মে মাস আপনার কেমন যেতে পারে তার একটা আগাম আভাস দেওয়ার চেষ্টা করলাম মাত্র। আপনার ব্যক্তিগত জন্মছক বা হরোস্কোপে গ্রহের অবস্থান, বর্তমান দশা ও অন্তর্দশার উপর ভিত্তি করে এই ফলাফলের প্রভাব কিন্তু অবশ্যই কম বা বেশি হতে পারে। পরিশেষে একটা কথা মনে রাখবেন, মকর রাশি মানেই হলো ধৈর্য আর জয়। মে মাসের শুরুটা একটু চড়াই উতরাইয়ের হলেও আপনার পরিশ্রম কিন্তু বৃথা যাবে না। আপনাদের প্রতিটা লাইক এবং কমেন্ট আমাকে আপনাদের সাথে সরাসরি কানেক্ট করে, তাই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।